আমার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আসলে একই রকম সব ফোকাস ছিল যে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দেশের হয়ে, সেটা ব্যাটিং হোক, বোলিং হোক, ফিল্ডিং হোক, বুদ্ধি দিয়ে হোক, নিজের ব্রেন ইউজ করে হোক। এবং এই টেস্টও তার ডিফারেন্স কিছু থাকবে না। Okay, last question. Something you were just talking about the South Africa series and trying to go abroad after that. But you have any problem now going back to Bangladesh after the series? I mean, I'm a citizen of Bangladesh, so I shouldn't have any problem going back to Bangladesh. But after going back to Bangladesh, then my concern starts. Going back to Bangladesh is not a problem. It's just leaving Bangladesh, and while I'm in Bangladesh, the safety and security, that's my concern. What I'm hearing from my close friends and family members, they have their concern. So I hope things are getting better, things are well, and uh, there should be a solution to it. Finishing line, if that doesn't happen, maybe this is my last one. At T20, the last match, I felt like I played my last match during my last game of the World Cup. We have discussed this with selector and board. I think looking at 2026 T20 World Cup, this is the right time for me to move on, and BCB will look into some new players, and hopefully they will find some great players and who will perform well in 2026 T20 World Cup. You did okay. I think I have done reasonably okay. I'm happy. It's just I don't have any regrets. আমার কোনো ওরকম লাইফে রিগ্রেটস কখনো ছিল না, এখনো নাই। আমি যতদিন এনজয় করেছি, আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য। এবং সে কারণে আসলে এই এই ডিসিশনগুলো নেওয়া, এবং এটা বোর্ডের সাথে, সিলেক্টরদের সাথে, কোচ, ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে, এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা, এবং তারাও এটা ফিল করে যে না, দিস ইজ দ্য রাইট থিং টু ডু। দিন পরে এত বেশি ওভার বোলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল, মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল, স্ট্রেংথ একটু কমে গেছিল, তো অনেক কিছুই হতে পারে। মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না। এই রিজন গুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল। মেবি আমার হয়তো অত ভালো বোলিং, অত ভালো মানে কি, বা মানে ভালো বোলিং না করার পেছনে। সাকিব, আপনাকে নিয়ে সবচেয়ে বাংলাদেশ বা কোনো মিডিয়া আসলে প্রশ্ন করে না যে তার পারফরমেন্স নাই, সে এখন দলের জন্য হয়ে গেছে, এরকম বাংলাদেশের মানে সাম্প্রতিক সময় এই প্রশ্নটা উঠছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আপনার কোনো কতটা চ্যালেঞ্জ? স্বাভাবিকভাবে যে কোনো ক্রিকেটার যদি বা তার আশানুরূপ পারফরমেন্স না করে, এরকম কথাগুলো উঠতেই পারে, এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি। এটা অস্বাভাবিক কিছু না। মানুষ এটা ফিল করতেই পারে। আমি বিশ্বাস করি যে মানুষ বেশি কিছু হয়তো এক্সপেক্ট করে, এই কারণেই হয়তো এরকম চিন্তা করে। বাট যেটা আমি বললাম যে হ্যাঁ, যখন আপনি যে ধরনের একটা লেভেলে পারফরমেন্স করছেন এবং সাডেনলি ওটা থেকে যখন একটু নিচের দিকে আসে, স্বাভাবিকভাবেই মানুষ এটা নিয়ে তো একটু সন্দেহ করবে এবং এটা নিয়ে কোয়েশ্চেন মার্ক তুলবে তারা। কবে আপনি সাউথ আফ্রিকা ট্যুরে খেলছেন? হ্যাঁ, দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে, বা স্বাভাবিকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না। স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল, এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে, এবং তারা এই বিষয়টা জানে, এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়, এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে, তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে, যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। In forward to these consequence matches that are coming. Yes, those will be very exciting. South Africa, obviously, a tough series coming up. But at home, I think we are a team that who we can beat anyone. So it will be a great opportunity for us, and I'm excited, to be able to play those two test matches at home. Okay. We have seen in the 70s or 80s, two of West Indies used to be, the toughest
করেন, now the 90s was Australia. Do you think in this modern era, like full of India or any team around the world is probably the toughest test assignment? I think so. I mean, if you look at other countries, every now and then they will lose one or two games, but in India, I mean, you hardly see them losing in test matches. So yes, I would say you are right. How do you motivate the spinners? Because already you are noticing Ravindra Jadeja, Ashwin, in IPL. So how do you motivate your spinners when it comes I mean, every individual batsman have their own plans. They know what they have done wrong, and they know what they could have done better. So they just have to apply themselves well. Every individual will have their different plan, individual plan to be able to get success against quality Indian spinner. We see that your performance, especially against India on the field. So, what's the thing that always gives you confidence while playing against India as compared to opposition? I don't know about that. I mean, yeah, I mean, playing against good teams and quality teams will always should motivate you. It does motivate me when I'm playing, international cricket representing my country. That's the biggest motivation I can get. হ্যাঁ, দুইটা বিষয় প্রথমটা হলো অনেকদিন পর ছোট একটা অনেকদিন পর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে এসে আপনার কেমন লাগে? ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসা হলো। আর ওভারঅল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পরে বিরাট কোহলি বলছিলেন যে তিনি তো পুরো আউট অফ ফর্ম ছিলেন, ফাইনালে ভালো ব্যাটিং করছেন, তিনটা 4 ওভার পর রোহিত শর্মা বলেছিলেন যে আজকে যা করছি সবই লাগছে। তো ওটা ফর্ম ছিল না, ফর্ম ফিরেছে। তো আপনার বেলাতে আসলে অনেকদিন ধরে সেভাবে রান করছে না, যেটা আপনি এক্সপেক্টেশন ফর্মে ফেরার একটা কারণ আছে, পাশাপাশি একটা অনেক কিছু আছে যে আপনার এই পজিশন ঠিক রাখার জন্য কখনো জার্সি কামবে, কখনো স্ক্রাব ধরে এই পজিশন ঠিক আছে। ওভারঅল চ্যালেঞ্জটা কতটুকু আসলে আপনার ফর্মে ফেরার জন্য ব্যাটিং এ? আমি যেটা বললাম যে লাস্ট টেস্ট ম্যাচে আমি অনেক ভালো ফিল করেছি ব্যাটিং এ। দুইটা ইনিংসে খুব ভালো ব্যাটিং করছিলাম, আনফরচুনেটলি বড় করতে পারিনি। তো সেই জায়গা থেকে চেষ্টা থাকবে যে যেন ইনিংসটা বড় করতে পারি। এটাই তো চ্যালেঞ্জ, ইনিংসটা বড় করতে গেলে পরে যদি সেট হই। আমাদের বাংলাদেশের সাংবাদিকদের জন্য আজকে আপনার সাথে আমাদের একটা সবাই এক্সাইটেড মনে হচ্ছে। আমরা কিন্তু আপনাকে বললাম অনেক কিছু আর এই বিষয়ে আমাদের মোটিভেশন